नमस्कार बंधुरा आमी डॉक्टर संजय चंद्र आमार यूट्यूब चैनल बॉन्साई उइथ न्याचाराल आर्टे आपनादेरके आबार स्वागत जानाई। आजकेर पर्वे आमी एकटी नतून गाछके उपस्थित करते चलेछि जार नाम कार्मोना रेटुसा। এই कार्मोना रेटुसा गाछटी मैमे आकृतिते रेखेछि। এই গাছটিকে আজকে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি গাছটির একটু প্রুন করা দরকার। ছোট ছোট ডালগুলো যে বেড়ে গেছে সেগুলোকে হালকা প্রুন করে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। দেখুন গাছটি প্রুন করবার পর তার আকৃতি কিন্তু বদলে গেছে। আমি ব্লেড দিয়ে যে প্লাস্টিক ব্যাগের মধ্যে গাছটি ছিল সেখান থেকে তাকে রিলিজ করে নিচ্ছি। রিলিজ করবার পর এই গাছের গোড়ায় যে অতিরিক্ত মাটি আছে তার কিছু অংশ আমি আলগা করে নেব, কারণ গাছটিকে ফ্ল্যাট পটে যখন প্রতিস্থাপন করব এত মাটি তো রাখা সম্ভব হবে না, তাই কিছুটা মাটি আমি আলগা করে নিচ্ছি। কিছু মাটি এবং কিছু শেকড়কে আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি যাতে আমার পটিং করতে সুবিধা হয়। এই পটিং করবার জন্য যে মাটি আমি ব্যবহার করব, আমি বিগত দিনে প্রায় 3-3.5 মাস আগে সেই মাটি আমি তৈরি করে রেখেছি। সেই মাটি আজকে ব্যবহার করব। আমি প্রত্যেকটি গাছের জন্য এই মাটি তৈরি করে রেখেছি, সেইগুলোই ব্যবহার করে থাকি। দেখুন আমি হাতের ওপরে এই গাছটিকে দেখাচ্ছি কতটা নয়নসমল লাগছে। আজকে এই ফ্ল্যাট পটটি ব্যবহার করব। এই ফ্ল্যাট পটটি একটা ডিজাইনিং একদম সুন্দর পট। আমি একটা নেট তারের মাধ্যমে ঢুকিয়ে উল্টো দিকে তারটাকে উল্টে দিলাম। এরপর ওই নেটের ওপরে একটা টপ ভাঙা দিয়ে তার উপর হালকাভাবে মাটি বেছাবো। হালকাভাবে মাটি বেছানোয় আমার গাছের মাটির তলার লেয়ারটা ওই 1/2 ইঞ্চি মতো থাকবে। এইবার যে মাটি আমি বিছিয়ে দিলাম সেই মাটির ওপরে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। এই যে বনসাই সয়েল আমি ব্যবহার করছি এর মধ্যে ব্যবহার করা আছে, মেশানো আছে 40% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, 15 to 10% লিপ মোল্ড, পাতা পচা সার। খুব ইম্পর্টেন্ট, বনসাইয়ের ক্ষেত্রে লিপ মোল্ডটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে দেওয়া আছে বোন মিল, হর্ন মিল, নিম শিল্ড, নিমখোল ফাঙ্গিসাইডের কাজ করে, এই মাটিতে মেশানো আছে। সেই মাটি দিয়ে এইবার আমি টবের চারিদিকগুলো আস্তে আস্তে ভরে দিচ্ছি। খুব সূক্ষ্মভাবে মাটিগুলোকে খুশে দিতে হবে টবের পাশে, যাতে কোনো এয়ার পকেট না থাকে। তারপরে জল দিয়ে আমি আস্তে 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 সাইডগুলোতে মাটি ঢুকিয়ে দিচ্ছি। একটু জল দিলে কি হবে, গলে গলে ভিতরে ঢুকে যাবে। এরপর আমি মাটিতে একটু জল কাদা করে এই গাছের গোড়ার থেকে আমি ট্যাপার করে মাঠের টপটির কোণা পর্যন্ত এনে দিচ্ছি। এই ট্যাপার করলে সৌন্দর্য বর্ধন হয়, এর কোনো বিশেষত্ব নেই। ট্যাপার করলে টবের শেষ প্রান্ত থেকে গাছের গোড়া পর্যন্ত, ম্যামে বনসাইয়ের ক্ষেত্রে সাধারণত ট্যাপার করা হয়। ট্যাপার করলে ভালো লাগে এবং মাটির উচ্চতাটা বেশি থাকলে গাছ একটু বেশি পরিমাণ মাটির ব্যবহার নিতে পারে। এই জন্য একটু ট্যাপার করা হয়, একদিকে সৌন্দর্য বর্ধনের জন্য, আবার গাছের বেশি মাটি ব্যবহার করবার জন্য। আমার ইচ্ছা এই মাটির ওপর আমি এর পরবর্তীতে মস লাগাবো। আমার বাড়ির অন্য জায়গায় তৈরি হওয়া মস কিছু তুলে এনেছি, সেগুলো আস্তে 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 আমি এই গাছটির গোড়ায় বসিয়ে দেবো, সুন্দর করে বসিয়ে দেবো, যাতে সেই মস এই গাছের গোড়ায় আস্তে আস্তে আটকে যায় এবং তারা বেঁচে থাকতে পারে। আস্তে আস্তে দেখুন আমি মসগুলোকে গাছের গোড়ায় প্রায় লাগিয়ে দিচ্ছি। প্রায় শেষ হয়ে গেছে মস লাগানো। সৌন্দর্য বর্ধনের জন্য দেখে নিচ্ছি কোনো জায়গা ফাঁকা আছে কি না। দেখুন আস্তে আস্তে গাছটি এখন কত সুন্দর লাগছে, রিপোর্টিংটা কত সুন্দর লাগছে, খুব সৌন্দর্যবর্ধন হয়েছে, ভালোই লাগছে দেখতে। রিপোর্টিং প্রায় শেষ হয়ে গেল। সামান্য জলের ব্যবহার হয়তো করব, সামান্য জল ছিটিয়ে স্নান করিয়ে দেবো।
এই পর্বে আমি বলতে চাই আপনারাও প্রত্যেকটা গাছে এইভাবে মস ব্যবহার করবেন। মস জলের সাম্যাবস্থা বজায় রেখে, মাটির জলের সাম্যাবস্থা বজায় রেখে গাছকে সাহায্য করে। আমার এই রিপোর্টিং প্রায় শেষ পর্বে চলে এসছে। আপনারা প্রত্যেকটা পর্বেই আমার গাছগুলোকে দেখবেন। নতুন নতুন গাছ কিভাবে রিপোর্টিং করে আমি দেখাবো। আরও নতুন নতুন কিভাবে বনসাই করা যায় সেটা আস্তে আস্তে উপস্থাপন করব। আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন। আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। নমস্কার।